হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তো ফিরে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন হরর গেম প্লে ভিডিও নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের নতুন গেম প্লে ভিডিও, ইন্ডলেস নাইটমেয়ার পার্ট 1। তো আমাকে এখানে একটা ঘরের মধ্যে আমি ঘুমাইছিলাম এবং ঘড়ির অ্যালার্ম বেজে উঠছে। তো আমি ঘড়ির অ্যালার্ম শুনে উঠে গেলাম। এখন উঠে যাওয়ার পর কি করতে হবে দেখি। এখন বাজে 22টা। তো এখানে আমি আশপাশে দেখতেছি ফাইন্ড দ্য কিলার। তার আগে তোমাদের বলে রাখি, এই গেমের কাহিনিটা হচ্ছে ঠিক এইরকম যে আমি একজন পুলিশ অফিসার এবং আমি কিছু কাজের জন্য বাইরে গেছিলাম। এমন সময় কয়েকজন কিলার এসে আমার বাসায় আমার স্ত্রীকে এবং আমার কন্যা সন্তানকে হত্যা করছে। তো আমার কন্যা সন্তান এবং আমার স্ত্রীর আত্মা এখন অতৃপ্ত হয়ে গেছে, মানে এখন প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা শান্তি পাবে না। এটা হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না। তো এখানে যে হঠাৎ করে এই জায়গাটা চেঞ্জ হয়ে গেল। তো সামনে আমার মেয়ের আত্মাকে আমি দেখতে পাচ্ছি, এভাবে তাকাচ্ছে কেন? ওই তো এখানে আমাকে একটা চাবি দিয়ে গেছে, ট্রায়াঙ্গেল কি না কি এটা, হ্যাঁ ট্রায়াঙ্গুলার কি। আবার প্রথমের মতো সব কিছু ফিরে আসছে। তো এই এখন আমাকে যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে যে আমাকে বাসার ইনভেস্টিগেশন করতে হবে এবং আমাকে খুঁজে বের করতে হবে যে আমার মেয়ের এবং আমার স্ত্রীর অরিজিনাল কিলার কে। তো এখানে আমাকে একটা টিপস দিছে যে যখনই আমার স্ত্রী আসবে তখনই আমি এখানে লুকায় যেতে পারবো। তো দেখি আমি এগুলোতে খুঁজে ডয়ারের মধ্যে কিছু আছে নাকি। না, ডয়ারের মধ্যে কিছুই নাই, এগুলো সব লক, এগুলো লক। তো আমি এখন উপরে যাই, উপরে গিয়ে দেখি কি হয়। এত বড় একটা বাসা আমাকে একাই ছাড়িয়ে দিছে। তো আমি ওই কি দিয়ে এই রুমের দরজাটা খুললাম। সামনে একটা ঘড়ি দেখতে পাচ্ছি, ঘড়ি এটাও লক। ঘড়িটা খোলার জন্য মনে কোনো চাবি লাগবে। তো আমি এই সামনের রুমের মধ্যে ঢুকে যাই। হঠাৎ করে কে যেন রুমের দরজা পিছন থেকে লাগাই দিছে, লাগাই দিয়ে আবার ডাকতেছে। আমাকে এখানে মনে হয় লুকায় যেতে হবে। আমি এখানে লুকাই গেছি আলমারির মধ্যে। দরজা আপনা আপনি খুলছে। ও আমার পেতনি ভূত হাতে চাকু নিয়ে খুঁজতেছে, আমাকে দেখতে পারলেই আমাকে মেরে ফেলবে। যাক, ওই চলে গেছে, তাও ভালো। আমার কি ব্যাপার, ঘরের পর আরেকটা ঘর কীভাবে চলে আসলো? এটা হচ্ছে একটা ফটো, আমাদের বিয়ের ফটো মনে হয়। তো ঘরের মধ্যে কে যেন শুয়ে আছে, দরজা আবার লাগিয়ে গেছে। তো ঘরের মধ্যে মনে হয় আমার স্ত্রী ভ্যানিশ হয়ে গেছে। তো এটা হচ্ছে তার ছবি, লিজা নাম। তো এটা হচ্ছে আমার ছবি। আর কি এখানে পাওয়া যায় দেখি। এখানে হচ্ছে একটা নিউজ পেপার আছে, কাটা নিউজ পেপার, কী কী যেন লেখা আছে এগুলো। তো আমি সামনে দেখি দরজা আবার অটোমেটিক খুলে গেল। আরেকটা ঘরের পর আরেকটা ঘর চলে আসছে। আবার দরজাটা লাগিয়ে গেল, হঠাৎ করে লক হয়ে গেছে। এই ঘরটা কেমন যেন আমাকে সুবিধা লাগতেছে না। তো এখানে একটা সেলফোন বাজতেছে, সেলফোনে মেসেজ আসছে কি যেন একটা। যাই হোক, আমি অত শব্দ পড়বো না। এই আচমকা আবার কি হয়ে গেল? তিনটা পুতুল, তিনটা না চারটা পুতুল চলে আসছে। এটা মনে হয় আমার মেয়ের ঘর। তো এখানে হচ্ছে আর একটি ছবি আছে। তো আমি সামনে দেখি এগুলোতে কোনো কিছু পাই কি না। এই দরজাটা কি খুলবে? হ্যাঁ, অটোমেটিক খুলে গেল। তো সামনে একটা মেয়ে বসে কাঁদতেছে। এবার হঠাৎ করে মেয়েটা গায়েব হয়ে গেল। এখানে হচ্ছে কি লিখছে, ডিভোর্স লেটার মনে হয় এটা, যতদূর সম্ভব। এজন্য সে কাঁদতেছিল। তো আমাকে একটু ভয় ভয় লাগতেছে ইদানিং। এটা হচ্ছে একটা বিয়ের ছবি, ওয়েডিং ফটো। তা আবার দরজা খুলে গেছে সামনে একটা। এই দরজায় যে আবার কি হবে? আবার দরজাটা লাগিয়ে গেল পিছনের। তো এইটা আবার নিউজ পেপারের আর একটা কাটা অংশ। তো আমি এগুলো খুঁজে দেখি এইটা কি। ও, এইটা হচ্ছে আমি যদি পাক মারি তাহলে সাউন্ড শুনবে
সাউন্ড শুনে সে চলে আসবে, মানে আমার যেটা স্ত্রী আর কি, ওয়াইফ। তো এটা এখানে আমি একটা মেডিসিন পাইছি, মেডিসিনটা আমি নিয়ে নেই। আমাকে আর কি করা লাগবে এখানে? তো এখানে একটা হচ্ছে পুলিশ ব্যাজ পাইলাম, এইটাও নিয়ে নিতে হবে। তো পুলিশ ব্যাজের পিছনে এখানে একটি স্ক্রু ড্রাইভার পাইছি, এইটাও নিয়ে নিতে হবে। এবং আমি ঘরের থেকে বের হয়ে যাই, ঘর থেকে বের হয়ে গিয়ে দেখি আর কি কিনা। ও যে সামনে সামনে আসতেছে, এই ঘরটা লক করা আছে চেন দিয়ে, চেনটা কাটার জন্য আমাকে কিছু একটা খুঁজতে হবে। তো আমি এই ঘরে দেখি এই ঘরে কিছু আছে নাকি। না, এই ঘরে কিছু নাই। এখানে হচ্ছে একটা কি বলে, এখানে একটা কি যেন আছে, তো ওইটা তো নিতে পারছি না। তো আমি এখন নিচের দিকে চলে যাই, নিচের দিকে চলে গিয়ে দেখি এগুলোতে কিছু পাই কি না। তো সামনে আমার মেয়ে আমাকে কি যেন দেখাচ্ছিল, ও স্ক্রু দিয়ে এটা খুলতে হবে। তো এটা এখানে খুলে আমি রাউন্ড কি পাইছি, এটাও নিয়ে নিতে হবে। আর কি কি পাওয়া যায় এখানে দেখি। এখানে এখানে একটা ট্রেজার ব্যাটারি পাইছি, এইটাও নিয়ে নিতে হবে। আর কোথায় কি আছে? তো ওখানে একটা বক্স আছে, ওই বক্সটা বক্সেরটা কাটতে হবে। বক্সটা কাটার জন্য আমাকে একটা ব্লেড খুঁজতে হবে। ব্লেড খুঁজে পেলে আমি বক্সের মধ্যে কি আছে সেইটা পাবো। তো এখানে আর কোনো কিছু তো দেখতেছি না। এখানে নিউজ পেপার আর একটা অংশ আমি আর দেখি। ও সামনে আসতেছে, তাও ভালো দেখতে পাইনি। দেখতে পাইলেই ও যে এই যে এখন দেখতে পাইছে। আমার ব্রেইন আমাকে খুব ভয়ভাবে, মানে খুব কঠোরভাবে সিগন্যাল দিচ্ছে। ভয়ে যেভাবে ব্রেন কাজ করে ঠিক সেভাবে করতেছে। আমি ওইটা ওখানে পাক মারে ফেলাই দিলাম। ও আসলে ওদিক দিয়ে আসুক, আমি এদিক দিয়ে লুকাই যাই। আবার আসবে নাকি এইদিকে? মনে হয় চলে গেছে। আমার ব্রেইন আবার একটু স্বাভাবিক হয়েছে। আমি এখানে কিছুক্ষণ লুকাই থাকি, ততক্ষণ ও যাক। মনে হয় দ্বিতীয় তলায় চলে গেল। তা আমি আবার বের হইলাম, বের হয়ে দেখি এগুলোতে কোনো কিছু খুঁজে পাই কিনা আরও। না, এই ডয়ারের মধ্যে কিছুই পাইলাম না। এই ডয়ারের মধ্যে দেখি, এই ডয়ারের মধ্যে একটা ট্রেজার বুলেট পাইছি। আর এইখানে মনে হয় কিছু নাই। তো আমি অন্য রুমে চলে যাই। এখানে অটোমেটিক টিভি চলতেছে। তো ওখানে একটা সুটকেস দেখতে পাইলাম, ওটা খোলার জন্য একটা পাসওয়ার্ড লাগবে আমার। এই ডয়ারগুলোর মধ্যে কিছু আছে না, এগুলোর মধ্যেও কিছু পাইলাম না। এখানে আর একটা ট্রেজার বুলেট পাইলাম। এতগুলো ট্রেজার বুলেট। টিভিটা বন্ধ করে দিলাম, আর এই সময় আবার ফোন চলে আসলো। ফোনটাও বন্ধ করে দিচ্ছি। ওই ফোনের আওয়াজ শুনে আমার ভূতনি বউ এখানে চলে আসছে। আমি চলে যাই তাড়াতাড়ি উপরে চলে যাই। উপরে যাই না, একটু লুকানোর চেষ্টা করি, নাহলে আবার পিছে পিছে চলে আসবে। তো আমি যেগুলো জিনিস পাইছি এগুলো আপাতত কোনো কাজের না। ও আমাকে আবার দেখে ফেলছে, এবং আমার পিছু পিছু আসতেছে। আমার ব্রেন আমাকে খুব মানে ভয় কাজ করতেছে ব্রেন। যখন খুব ভয় পায় ব্রেইন, তখন খুব দ্রুত হারে হার্টবিট বেড়ে যায়, এইটাই বোঝায়। এটা কিন্তু বাস্তবেও হয়, মানুষ ভয় পেলে তার হার্টবিট খুব দ্রুতভাবে বেড়ে যায়। আমি এই ঘরের মধ্যে লুকাই থাকি, তাড়াতাড়ি আমি ঘরের মধ্যে লুকাইছি। এখানে একটা ব্লেড পাইছি, আমি চেয়ারের উপর বসে থাকি। ও আগে চলে যাক, তারপর আমি এখান থেকে বের হব। এখনো যায়নি, আমার ব্রেন আমাকে সিগন্যাল দিচ্ছে, এখনো ভয়ে ভয়ে আছেই। মনে হয় চলে গেছে। তো আমি ভয়ে ভয়ে বাইরে বের হলাম। ও আবার দেখে ফেলছে, আমাকে আবার লুকাতে হবে, নাহলে না লুকাইলেও আমার পিছু ছাড়বে না, আমার পিছু পিছু যেতেই থাকবে। আমি উপরে গিয়ে লুকালেও আমাকে ধরে ফেলবে। তো আমি কোথায় লুকাবো? আমি এখানে লুকাই গেছি। ও যে চলে আসছে পিছে পিছে, আর একটু দেরি করলে আমার পিছে চলে আসতো। যখন বাঁচে ছিল তখন দেখতে কত সুন্দরই লাগতো, কিন্তু মরে যাওয়ার পর একেবারে পেতনি হয়ে গেছে। তো চলে গেছে, আমি আবার বের হলাম। আবার যে কোথায় গেছে? তা আমি এইটা দিয়ে, ব্লেডটা দিয়ে এটা খুলি। এখানে একটা কি পাইছি, এটা হচ্ছে স্মল গিয়ার পাইছি, এইটাও আমাকে নিতে হবে। এটা নিলাম। এখন আমি উপরে চলে যাই। উপরে তো যাব, কিন্তু আমাকে ভয় লাগতেছে খুব। ওই যে সামনে, ও এখনো যায়নি, ও আগে সামনে যাক, তারপর আমি ধীরে ধীরে যাব। ধীরে ধীরে গিয়ে আমার কাজগুলো করতে হবে। তো ওই কি গেছে, যাচ্ছে, আমি এদিকে চলে
চলে আসে। আমি যে গিয়ারটা পাইছিলাম সেইটা হচ্ছে এই ঘড়িতে লাগাতে হবে। রাউন্ড কি দিয়ে ঘড়িটা খুললাম, এবার গিয়ারটা লাগাই দেয় এখানে, দেখি ঘড়ি আমাকে কি দেয়। ও আবার সব কিছু চেঞ্জ হয়ে গেল, আশেপাশে সব কিছু রেড হয়ে গেছে। আমি এখানে স্কোয়ার কি পাইছি, ওই যে সামনে আমার মেয়ে ওখানে দাঁড়ায় কি যেন করতেছে, এমনভাবে তাকাই কে, এমন ভয়ঙ্করভাবে তাকাই কে, সত্যি ভয় ধরে গেছে অনেক। আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। আমি আবার সামনে যাই দেখি কি কি করতে পারি। এখানে পুলিশ ব্যাচটা কাজে লাগাইতে হবে। এখানে একটা গোপন দরজা খুললো, তো এখানে হচ্ছে ট্রেজার বুলেটটা নিল, আর কি কি জানো লাগবে ওখানে। তো আমাকে আরও কিছু ট্রেজারের আরও কিছু পার্ট কালেক্ট করতে হবে। আমি এই ঘরের মধ্যে দেখি, এগুলোর মধ্যে তো একবার দেখে গেলাম, কিছুই পাইলাম না। ওই আলমারির মাঝখানে একটা কি যেন আছে, ওইটা আমাকে নিতে হবে। তো আমি আবার নিচে যাই দেখি জিনিসগুলো কি কাজে লাগে আর কি করতে পারি। স্কোয়ার কি দিয়ে এটা খুললাম, তা আবার দরজা অটোমেটিক লাগিয়ে গেছে, লক হয়ে গেছে দরজা। তো আমি আশপাশে কিছু পাবো খুঁজে দেখি। এখানে একটা কি যেন আছে, লং ওয়্যার পাইছি, এইটা আমাকে কাজে লাগাতে হবে। উপরে গিয়ে ওই যে ওই দুই আলমারির মাঝখানে কি যেন একটা দেখছিলাম, ওইটা আমাকে নেওয়ার জন্য। তো আবার সব কিছু রেড হয়ে গেছে, এটাও নিশ্চয় ভয় দেখানোর জন্যই। পুতুলটা আসছিল, গায়েব হয়ে গেছে, ওই যে আবার সামনে আসছে। আবার আমি জানি এগুলো আমার ভয় দেখানোর জন্য হচ্ছে। দরজা খুললাম, আবার সামনে এগিয়ে যাই, উপরে যাওয়ার চেষ্টা করি। ওই যে সামনে দেখে ফেলছে এবং এখন আমার পিছে পিছে আসবে। আমার হার্টবিট অনেক বেড়ে গেছে, আমার ব্রেন আমাকে সিগন্যাল দিচ্ছে, তো আমাকে এখনই যে লুকাতে হবে, নাহলে আমাকে ধরে ফেলবে। তো আমি আলমারির মধ্যে চলে আসছি, আলমারির মধ্যে লুকাই আছি। ওই যে আমাকে মারার জন্য চলে আসছে, আমার পিছে পিছে হাতে ছুরি নিয়ে চলে আসছে আমাকে মারার জন্য। তো ও আগে যাক, তারপর আমি এখান থেকে বের হব। তার আগে আমি বের হলে আমি শেষ। দেখি গেমটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি কি না। তো ওই চলে গেছে, আমি এখন বের হয়ে বাইরে গিয়ে দেখি যে চলে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, আমিও যাচ্ছি পিছু পিছু আস্তে আস্তে। ও আগে উপরে চলে যাক, তারপর আমি উপরে যাব। সমস্ত ছবিগুলো আঁকি করে মুখ নষ্ট করে দিছে, যেন চিনা না যায়। তো উপরে চলে গেছে, আমিও উপরে যাই। উপরে গিয়ে ওই লং ওয়্যারটা দিয়ে এটা বের করে নিই। তো এটা একটা কি যেন গাড়ির একটা ফটো, ও সরি, পিছনে নাম্বার আছে, পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কাজে লাগায় আমাদের ওই স্যুটকেসটা খুলতে হবে। তো আমি আবার চলে আসছি, কিচেন রুমে চলে আসছি। ওই স্যুটকেসটা কই জানি দেখছিলাম, স্যুটকেসটা এই তো এইখানে পাইছি। এটা দিয়ে আমি খুলে দেই। হ্যাঁ, খুলে দিচ্ছি। এটা হচ্ছে ওয়্যার কাটার পাইছি। এইটাতে আমাকে চেইন কাটতে হবে। তো কিছু কিছু জায়গায় চেন আছে, আমি সেগুলো কেটে দিই। তা আমি চেন একটা কেটে দিলাম। ও শিট, ভাইরে আমাকে ধরে ফেলছে। তো আমাকে আবার ওই প্রথম থেকেই যে ঘরের মধ্যে আমি ঘুমাইছিলাম সেই ঘর থেকে আবার উঠা লাগতেছে। ঘড়ির টাইম ওইটাই আছে, কিছুই চেঞ্জ হয়নি, কিন্তু আমার হার্টবিট গ্রিন থেকে এখন অরেঞ্জ হয়ে গেছে। মানে এটা হচ্ছে সিগন্যাল আর কি, এটা হচ্ছে দ্বিতীয় চান্স, আর আরেকটা চান্স দিবে, তৃতীয় চান্স। এই তিনটাই আমার হাতে চান্স। এই তিনটার মধ্যে আমি যদি মারা যাই 3বার, তাহলে এই গেম ওভার হয়ে যাবে। তা আবার আমাকে মনে হয় দেখে ফেলছে কোনো জায়গা দিয়ে, আমাকে আবার লুকায় যেতে হবে। আমি কোথায় লুকাবো? তা আমি এটা খুলে দেখি। তো আমি আমার মেয়ের ঘরে চলে আসছি। ও ও আমার পিছে পিছে চলে আসছে। আমার হার্টবিট কি হারে বাড়তে লাগছে। কোনো হার্টের রোগী যদি থাকে তো সত্যি মারা যাবে। যাক, আমি ভাগ্যিস লুকাই গেছিলাম, আমাকে দেখতে পাইনি।
তো আমাকে নেক্সট যা করতে হবে বেসমেন্ট খুঁজে দেখতে হবে। ও আগে চলে যাক, চলে গেছে, আমি এখান থেকে বের হয়েছি। এখন দেখি এগুলোতে কি পাওয়া যায়। ও তো এখানে ট্রেজার বুলেট, সরি ট্রেজার গান পাইছি। এটা হচ্ছে পিল বোতল, এটা কোনো কাজের না। এখানে হচ্ছে কি যেন একটা আছে আমার মেয়ের বেডের এখানে, থাক ওইটা আমি দেখবো না। না দেখি রেড কার্ড ও লেট মি আউট। তো এখানে আরেকটা মেডিসিন পাইছি, এটাও নিয়ে নেই এবং আমি চলে যাই বাইরে। আবার যে কোথায় আছে আমার তো কেন জানি ভয় লাগতেছে খালি। এখানে কি কি জানা আছে, এখানে হচ্ছে ট্রেজার গানের ট্রিগার পাইছি। তো আর কি কি পাওয়া যায় এখানে দেখি। এখানে আর কিছুই নাই। তো আমি এই জিনিসগুলো নিয়ে গিয়ে এখন অ্যাসেম্বল করব, মানে সবগুলো এক জায়গায় জোড়া লাগাবো। জোড়া লাগালে আমার একটা সম্পূর্ণ ট্রেজার গান হবে। তো ট্রেজার গানের অ্যামো আছে আমার কাছে। এবার আসুক, এবার আসলে আমি আমার পেতনি বউকে একটু কিছুক্ষণের জন্য অজ্ঞান করাইতে পারবো, মানে তার আত্মাটা একটু কিছুক্ষণের জন্য শান্তি পাবে আর কি। তা আমি নিচের দিকে চলে গেলাম আন্ডারগ্রাউন্ডে। ও ও তো নিচের দিকে আছে, ও নিচের দিকেই গেছে আমাকে খোঁজার জন্য। এখন আমার পিছে পিছে চলে আসতেছে, আমি এখানে আবার লুকাই যাই। চলে আসছে আবার পিছন। বাসার মেঝেতে পায়ে রক্ত, মানে রক্ত পায়ে হাঁটছে কে জানো। তো আসে দেখে গেল, খুঁজে পাইলো না, আমি এখানে লুকায় আছি। এখন বের হলাম, বের হয়ে ভয়ে ভয়ে সামনে এগোচ্ছি। আবার যে কোথায় গেল, মনে হয় উপরে গেছে। ও শিট, কোনো সিগন্যাল পাওয়া যায় না কেন, এই জিনিসটা বুঝি না। কই জানি গেছে, ওই যে সামনে। গায়েব হয়ে গেল কিভাবে, সামনে ওই দরজার মধ্যে কেন জানি লুকাই গেল। আমার সামনে এগোতে ভয় লাগতেছে যে আবার সামনে যদি গিয়ে হঠাৎ করে আমাকে ধরে ফেলে। ওই যে আবার চলে আসছে। আমি এইটারই ভয় করতেছিলাম যে সামনে গিয়ে যদি আবার হঠাৎ করে ধরে ফেলে। যাক ভাগ্যিস যায়নি সামনে, না হলে একবারে আমাকে আবার ধরে ফেলতো। তো আমি আবার সামনে চলে আসছে, আমাকে এখানে লুকাতে হবে কোন এক জায়গায়। শুধু পিছু আসতেছে, হঠাৎ করে সামনে চলে আসতেছে। আসলে এটা হররই গেম। তো আমি তাড়াতাড়ি সামনে চলে যাই, দরজাটা লাগাই দেই। আমি এখানে কি লুকাই যাব? লুকাই তো গেছি, কিন্তু আমাকে ও কি চলে আসতেছে? হ্যাঁ চলে আসছে আমার পিছু। মানে গেমটার কাহিনী হচ্ছে, ও যদি আমাকে একবার দেখে ফেলে, আমি যতক্ষণ না লুকাবো ততক্ষণ ও আমার পিছু ছাড়বে না, ততক্ষণ ও আমার পিছু করতে থাকবে এবং সুযোগ পাইলেই আমাকে মেরে ফেলবে। তো আগে চলে যাক, তারপর আমি আমার কাজগুলো করব। চলে গেছে, হ্যাঁ আগে ও চলে যাক, গেছে চলে। তো এখন আমি আবার বের হলাম, বের হয়ে এখন এই বেসমেন্টের যে কাজগুলো আছে এই কাজগুলো এখন আমাকে করতে হবে। তো এখানে হচ্ছে ডয়ারটা লক, তো এখানে আমাকে 3টা তার কাটতে হবে। 3টা তার কাটতে অ্যালার্ম বাজলে এখন এই অ্যালার্ম শুনে ও আবার চলে আসবে, আমার পেট নিব, আবার চলে আসবে আমাকে মারার জন্য। আমি আবার লুকাই গেলাম, আবার চলে আসছে। মানে সে এখন, তার কান এখন খুব সেন্সিটিভ, সামান্য সাউন্ড পেলেই সে চলে আসে। তো আগে চলে যাক, তারপর আমি বের হয়ে অবশিষ্ট কাজগুলো করব। আমার এই বেসমেন্টে অনেকগুলো কাজ আছে এখানে। ভিডিওটা মনে হয় আজকে অনেক বড় হবে। গেমটা একটু কঠিনই আছে, এটা তো ইজি মোডে, কিন্তু নর্মাল বা হার্ড মোডে আরোই কঠিন। আমি এগুলোতে দেখি খুঁজে কিছু পাই কি না। এখানে একটা ক্রোবার পাইছি, ক্রোবারটা নিয়ে নিই, এটারও কাজ আছে আমার। আর কোনো কিছু পাবো দেখি। এই দরজাটা খুললাম, এই দরজাটা খুলে এই দরজাতে কোনো কিছু পাওয়া যায় কি না। এখানে একটা কি যেন আছে, ক্রোবার দিয়ে এটা খুলতে হবে। এখানে একটা গেট আছে কি যেন, আন্ডারগ্রাউন্ড মানে নিচে যাওয়ার একটা গেট আছে। তো আমি নিচে চলে আসছি, এখন সামনে যে কি আছে
এখানে একটা টর্চ লাইট পড়ে আছে, এটা তো নিতে পারবো না। আমি নিচ দিয়ে উপরে চলে আসছি। এখানে একটা রুমের মধ্যে চলে আসছি। এটা কিসের রুম? এটা কিসের রুম বুঝতে পারছি না। তো এখানে হচ্ছে একটা ফাইল আছে, এটা কোনো কাজের না। আর কি এখানে করতে হবে? এখানে একটা কি পাইছি, ম্যানস রিং পাইছি। তো এখানে একটা দরজা খুলে গেছে, আমি উপরে যাই, আবার দরজাটা লাগিয়ে গেছে। উপরে কি দেখতে পাচ্ছি? ওখানে আমার মেয়ে এবং আমার পেতনি বউ মনে হয় দাঁড়ায় আছে। ও, হঠাৎ করে আবার সব কিছু এত দূরে চলে আসলো কেন? আমি সামনে যাচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না, তারপরও সব কিছু দূরে দূরে লাগতেছে। আমি সামনে চলে আসছি, প্রায় কাছাকাছি। হঠাৎ করে আবার ওরা ভিতরে ঢুকে গেল এবং দরজাটা লাগিয়ে গেছে। আমি আবার সামনে এগোচ্ছি। দরজাটার পিছনে যে আবার কি আমার জন্য অপেক্ষা করতেছে সেটা তো বুঝতে পারছি না। দরজাটা খুললাম, দরজাটা খুলে আবার এটা কোন জায়গায় চলে আসছি? আবার আমার বাসায় তো মনে হয়। এখানে কাজের কিছু পাবো না, এটা কোনো কাজের না। আর কি পাওয়া যায় এখানে? এটা তো মনে হয় ওই রুমে চলে আসছি। এখানে একটা কি ফিউজ পাইছি, ইলেকট্রিক লাগাতে হবে ফিউজটা আমাকে। এই ডয়ারের মধ্যে কিছু আছে না? ডয়ারের মধ্যে কিছুই নাই। তা আবার আমি ওই আমার প্রথমে রুমে চলে আসছি, তা আবার বের হয়ে মনে হয় সব কিছু চেঞ্জ হয়ে গেছে যতদূর সম্ভব। এখানে একটা টয়লেটের দরজা ছিল, দরজাটা নাই। তো এখানে হচ্ছে সামনে সিঁড়ি ছিল, সিঁড়িটাও গায়েব হয়ে গেছে। তো এখানে সব কিছু অন্ধকার হয়ে গেছে। কিচেনও চেঞ্জ হয়ে গেছে। এখানে হচ্ছে একটা কি বলে রিং লাগবে, রিং দিলাম। এখন হচ্ছে ওম্যান রিং লাগবে, মানে আমার পেতনি বউয়ের একটা রিং খুঁজতে হবে আমাকে, ওই রিংটা আমার লাগবে। সামনে দেখি কিছু আছে নাকি। এখানে একটা দরজা আছে, দরজাটা খুলে দেখবো। দরজাটা খুলছি, এখানে আর কিছু আছে নাকি? আবার দেখি এখানে কিছু পাই নাকি। না, এখানে কিছুই নাই। এই দরজাটায় আবার লক করা আছে, লকটা তো আর খোলা যাবে না। হঠাৎ করে এখানে হচ্ছে ফিউজটা আমাকে লাগাই দিতে হবে। ফিউজটা আমি লাগাই দেই। তাহলে কি হলো? ইলেকট্রিসিটি চলে আসলো নাকি? হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে আসলো। ওই যে সামনে শুয়ে আছে, এখনই মনে হয় উঠে যাবে। উঠে গেছে। আমাকে ওকে মারতে হবে, নাহলে ও আমাকে মেরে দিবে। আমার হাতে ট্রেজার বুলেট আছে, সরি ট্রেজার গান আছে, গানে বুলেটও আছে। আমাকে ওকে মারতে হবে, নাহলে ও আমাকে মেরে দিবে। তো আমি হচ্ছে রিংটা পাই গেছি। আমি রিংটা নিয়ে তাড়াতাড়ি কাজে লাগাই, ততক্ষণ আমার পিছে আসতেছে। আমি কই জানি দেখছিলাম ওই পিকচারটা কই জানি দেখছিলাম। তো আমার পিছে আসতেই আছে ওই এই যে পিকচারটা পাইছি, এটা লাগাই দিয়ে ইউজ করি তাড়াতাড়ি। এখানে একটা গেট খুললো, আমি উপরে চলে যাই। উপরে চলে গিয়ে এই দরজাটা দেখি, খুলে এই দরজাতে কিছু আবার সামনে চলে আসছে। যাক, এইবার আমি মারে দিছি। এবার ওর আত্মাটা কিছুক্ষণের জন্য শান্তি পাবে, কিছুক্ষণের জন্য, কিছু মিনিটের জন্য বা কিছু সেকেন্ডের জন্য। তো আবার দরজা সব লাগে যাচ্ছে কেন? আবার কে যেন আসছে নাকি? শিট, এটা কিভাবে সম্ভব? আমি তো ওকে মেরে দিলাম, তারপরও আমাকে মারলো কিভাবে? গেমের কিছুই বুঝতে পারছি না। আমার হাতে যে 3টা চান্স ছিল, 3টার মধ্যে 2টা চান্স চলে গেছে। এখন এটা হচ্ছে লাস্ট চান্স দিছে, এবং মনে হয় পিলের জন্য হয়তো 2টা পিল আছে, 2টা পিলের জন্য চান্স দিতে পারে। হ্যাঁ, 2টা পিলের জন্য চান্স দিছে। আবার 3টা চান্স পাইছি আমি। আবার এটা কি বলে, প্লাস্টিক বাকেট একটা পাইছি। তো এইটা নিয়ে আমি দেখি আর কি আছে। এই ডয়ের মধ্যে কিছুই নাই। তো এইবার সব কিছুই রেড হয়ে গেছে, ওই যে আবার সামনে চলে আসছে ওই। তা আমি আবার এগুলো খুঁজে দেখি এগুলোর মধ্যে কোনো কিছু পাই কিনা। আমি এই দরজার মধ্যে দেখি এখানে হচ্ছে কে যেন শুয়ে আছে। ও, আবার ভ্যানিশ হয়ে গেল। আবার কেউ আসছে নাকি? আবার সেই প্রথমে দেখছিলাম যে ওইটাই আবার ঘুরে চলে আসছে। তো এইবার ওরা আমার দিকে মুখ করে আসছে। তো এবার ওরা
গায়েব হয়ে গেছে। তো আমি আবার উপরে যাই, উপরে গিয়ে দেখি কি ব্যাপার, হঠাৎ করে এত হ্যালোসিনেট হচ্ছে কেন। তো আমি আবার দরজা খুলে দেখি আবার কি যে অপেক্ষা করতেছে আমার জন্য। তা আমি দরজা, কি হলো, দরজা কি যেন হয়ে গেল। তা আমি সামনে গিয়ে দেখি ওইটা আবার কি, টেবিল আর চেয়ার দেখতে পাচ্ছি। তো আরেকটা রুমে চলে আসছি, দরজা আবার লাগিয়ে গেছে। তো এইটাই মনে হয় বের হওয়ার রাস্তা, হ্যাঁ এইটাই মনে হয় বের হওয়ার রাস্তা। তো আমি বের হয়ে গেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যারা আমার নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকবা, এবং আমি অবশ্যই তোমাদের সঙ্গে রেগুলার থাকার চেষ্টা করব, নতুন নতুন গেম প্লে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবা, বাই বাই।